Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a Ganga Ghat for Bhagavat Katha attended by His Holiness Jayapataka Swami Maharaj on December 14th, 2023 in Sri Mayapur, India. তাই আমি বেশি বলতে পারবো না। ভাগবত শ্রবণ করা এটা খুব ভালো। যাই হোক, এই ভাগবত শ্রবণ করা এটা খুব ভালো এবং গঙ্গার কাছে 100 ভিতরে 1,00,000 গুণ বেশি ফল হয়। এবং গঙ্গার কাছে 1 ক্রোশের ভিতরে 1,00,000 গুণ ফল লাভ হয়। বিভিন্ন অবতারে আসেন এবং পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে বিভিন্ন লীলা করেন। এবং এই পৃথিবীর মধ্যে এই বিশ্বের মধ্যে বিভিন্ন লীলা করেন। এই স্থান হচ্ছে নবদ্বীপ ধাম। এই স্থান হচ্ছে নবদ্বীপ ধাম। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। এখন তিনি ভগবান, কিন্তু তিনি ছন্ন অবতার হয়ে এসেছেন। এবং তিনি ভগবান, কিন্তু তিনি ছন্ন অবতার হয়ে এসেছেন। এই ধাম রাধারানীর দ্বারা তৈরি হয়েছে। এবং এই ধাম রাধারানীর দ্বারা তৈরি হয়েছে। কৃষ্ণ সন্তুষ্ট হইলেন। এবং কৃষ্ণ সন্তুষ্ট হইলেন, বলেন যে এই ধাম বৃন্দাবনের অভিন্ন হবে। এবং তিনি বললেন যে এই ধাম বৃন্দাবন থেকে অভিন্ন হবে। তো এইভাবে আপনারা ভাগবত কথা শ্রবণ করা গঙ্গার তীরে নবদ্বীপ ধামে এটা অত্যন্ত চিন্ময় বস্তু। তো এইভাবে আপনাদের গঙ্গার তটে ভাগবত কথা শ্রবণ করা নবদ্বীপ ধামে এটা অত্যন্ত চিন্ময় বস্তু। এবং এটা আমার ভগবানের কাছে সবসময় থাকতে পারবো। এবং এর দ্বারা আমরা ভগবানের কাছে সবসময় থাকতে পারবো। আমরা সাধারণ মানুষ তাদের কর্ম অনুসারে জন্ম জন্মান্তর চলে যায়। তো আমরা আমাদের সাধারণ মানুষ আমাদের কর্ম অনুসারে জন্ম জন্মান্তর চলে যায়। কিন্তু সবসময় যদি আমরা কৃষ্ণের লীলা স্মরণ করে চিন্তা করে তবে আমরা যদি কৃষ্ণ তত্ত্ব বুঝি। কিন্তু সবসময় যদি আমরা কৃষ্ণের কথা চিন্তা করি, কৃষ্ণের লীলা কীর্তন করি এবং যদি আমরা কৃষ্ণের এই তত্ত্ব বুঝি, তাহলে আমরা কৃষ্ণ বলছেন গীতা ৪টা অধ্যায়, তাহলে আমরা কৃষ্ণ ধামে জন্ম পরে যেতে পারবো।
তো সেখানে কৃষ্ণ বলছেন গীতায় 4th অধ্যায়ে যে তাহলে আমরা এই জন্মের পরে কৃষ্ণের ধামে চলে যেতে পারবো। আমি অত্যন্ত সন্তুষ্ট আপনারা এত উৎসাহ দিয়া ভাগবত শুনছেন। তো আমি অত্যন্ত সন্তুষ্ট যে আপনারা এত উৎসাহ দিয়ে এই ভাগবত শুনছেন এবং এ থেকে এভাবে কৃষ্ণ খুশি হয়। তো এর থেকে এইভাবে কৃষ্ণ খুশি হয়। ইন্টারন্যাশনাল সোসাইটি আর কৃষ্ণ কনসিয়াসনেস হচ্ছে সবসময় কৃষ্ণকে চিন্তা করা। আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস হচ্ছে সবসময় কৃষ্ণকে চিন্তা করা, কৃষ্ণের ভাবনামৃত। কৃষ্ণের ভাবনামৃত। এইভাবে ভাগবত হচ্ছে কৃষ্ণের সম্বন্ধ কথা। তো এইভাবে ভাগবত হচ্ছে কৃষ্ণের সম্বন্ধীয়। সুখদেব গোস্বামী লিখলেন, তাই সুখদেব গোস্বামী লিখলেন আর গীতা হচ্ছে স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে। এই গীতা হচ্ছে স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে। দুটো হচ্ছে কৃষ্ণের কথা। দুটো হচ্ছে কৃষ্ণের কথা। ভগবান বক্তা গুরুদেব প্রভুর কাছ থেকে প্রথম দীক্ষা দিয়েছে, আমার কাছ থেকে দ্বিতীয় দীক্ষা। তো এই ভাগবত বক্তা গুরু উনি ভাগবত বক্তার গুরুদেব শিল প্রভুপাদের কাছ থেকে প্রথম দীক্ষা পেয়েছেন এবং আমার কাছ থেকে দ্বিতীয় দীক্ষা পেয়েছেন। সবাই যারা উপস্থিত তাদের শুভেচ্ছা আশীর্বাদ দিচ্ছে কৃষ্ণের মধ্যে অষ্ট। তো সেই জন্য সকলেই যারা এই ভাগবত শুনছেন আমি সকলকেই আশীর্বাদ দিচ্ছি কৃষ্ণের মতিরস্তু। বেশি থাকতাম ঘোষণা হিসেবে আমি আর একটু বেশি থাকতাম কিন্তু ঘোষণা হয়েছে যে আমার আজকের পাঠ 6:30টায়। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.